সবাই কিন্তু বুঝে গেছে যে আসলে পাকিস্তানিরা কিন্তু আমাদের ক্ষমতা দেবে না। তারা বঙ্গবন্ধু সেই যে যার যা ছিল তা নিয়ে প্রস্তুত থাকা, সেই প্রস্তুতি কিন্তু মোটামুটি ছিল। ফরিদপুর শহরটা কিন্তু অবাঙালি অধ্যুষিত শহর, প্রায় প্রতিনিয়ত দেখা যেত তারা বাঙালির উপর চড়াও হইতো, বাঙালিদের মারধর করতো, বিভিন্নভাবে তারা বাঙালিদের উপর আগ্রাসন চালাইতো। 1971 সালে কিন্তু সেই ঘটনাই ঘটে, যখন ওই 23শে মার্চের পতাকা উত্তোলন হয়, তখন কিন্তু সেটাকে কেন্দ্র করে এবং পতাকা নিয়েই কিন্তু আসলে প্রথমে সৈয়দপুরে বাকবিতণ্ড, তারপরে রাতের দিকে ঠিক 12টার আগেই কিন্তু দেখা যায় সৈয়দপুরে কিলিং শুরু হয়। খান সেনারা আমাদের উপর গুলি বর্ষণ শুরু করে। আমরাও আমাদের কাছে থাকা .22 রাইফেল এবং আরও অন্যান্য বন্দুক চিরা যা ছিল, আমরাও আমাদের এই প্রতিরোধ যুদ্ধ শুরু করে দিই। এইটাই কিন্তু সৈয়দপুরের প্রথম প্রতিরোধ যুদ্ধ। গোলাগুলি এক পর্যায়ে আমার বাবার তলপেটে একটা গুলি এসে বিদ্ধ হয়। উনি ওনার রাইফেলটা আমার হাতে তুলে দিয়ে উনি পিছনে চলে থেকে পড়ে যায়। তারা আমার বাপকে সৈয়দপুর শহরে নিয়ে এসে তার মাথাটা কেটে নিয়ে আনন্দ মিছিল করে। এই হচ্ছে সৈয়দপুরের ইতিহাস। সৈয়দপুর আমরা এখনও বলি যে সৈয়দপুর এখনও কিন্তু স্বাধীন হয় নাই। এই একবিংশ শতাব্দীর এই সিভিলাইজেশনের যুগে এসে আসলে এমন বর্বরতা আসলে কখনোই আসলে চিন্তাও করা যায় না যেটা। তো এই যে আমি যেটাই বলি ফ্যাসিস্ট রেজিম বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা স্বৈরাচার, হ্যাঁ, এটা আসলে তো একদিনে গড়ে ওঠেনি। ওরা বৃহৎ দিন ধরে আসলে একটা কাঠামো গড়ে তোলে, যারই ফলে তারা 2000 জনকে মেরে ফেলছে। এটা তাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না, এটা কোনো একটা সংখ্যায় না তাদের কাছে মনে হচ্ছে। তো সেইটারই আসলে বাস্তবায়িত চিত্রটা আসলে মাঠ পর্যায়ে দেখা গেছে, যেটা 16 জুলাই আমার সাথে ঘটেছে এবং আমার সামনে আমার বন্ধু আবু সাইদ যেভাবে প্রাণ দিয়েছে। এবং আবু সাইদ ছাড়া আসলে গোটা বাংলাদেশে এখান থেকে শুধু আবু সাইদ, মুগ্ধ বা ওয়াসিম বা রুদ্র আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে প্রত্যেকটা প্রাণ, প্রায় 2000 জীবন। আমি মনে করি শুধু রাজনৈতিক দলগুলোই নয়, এমনকি আমাদের যারা আসলে সুধীজন আছি কিংবা আমার ছাত্র সমাজ আছি কিংবা দেশের সাধারণ আপামর জনতা আছে, সবাইকে অবশ্যই ধৈর্য সম্পন্ন করতে হবে। এর আসলে কোনো বিকল্পই আসলে দেখা যাচ্ছে।